আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তোমাদের জন্য যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞানের একটা টপিক। অ্যাকচুয়ালি দুইটা কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেন আমি বোর্ডে অলরেডি লিখে রাখছি। এই কোয়েশ্চেনটা খুব সম্ভবত 2006 বা 7-এর দিকে আইআইটি ইন্ডিয়াতে এসেছিল, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম যেটা আছে জেইইতে। তো এটা কোয়েশ্চেনটাকে চেঞ্জ করে উল্টো করে আবার 2017 সালের আবার জেইইতে দেওয়া হয়েছে, মানে আইআইটির এই ভর্তি পরীক্ষাটাতে দেওয়া হয়েছে। তো আমার কাছে দুটো কোশ্চেনই খুব সুন্দর লেগেছে, বা হচ্ছে কোশ্চেনগুলো খুব স্মার্ট। এইরকম একটা কোশ্চেন আমি খুব সম্ভবত উদ্ভাসের কনসেপ্ট বুকে দেখেছি, আমাদের কোনো একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটির তেও এসেছে মনে হয়, খুব সম্ভবত। আমার মনে পড়ছে না ঠিক কোন ইউনিভার্সিটিতে এসেছিল, খুব সম্ভবত রুয়েটে বা কুয়েটে এসেছিল। কোশ্চেনটা যদি খেয়াল করো, দেখো 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্সের 10 সেন্টিমিটার পেছনে 30 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল লেন্স রাখা হলো। তার মানে এই ধরো একটা হচ্ছিল উত্তল লেন্স, হ্যাঁ, তার এটার ফোকাস দূরত্ব হচ্ছিল কত বললো 20 সেন্টিমিটার, তাহলে এটা ফোকাস দূরত্বটা হচ্ছিল 20। যেহেতু এটা উত্তল লেন্স তাহলে এটা পজিটিভ, কোনো সমস্যা নেই। এর ঠিক কত 10 সেন্টিমিটার পিছনে এখানে ধরো একটা অবতল লেন্স রাখা হয়েছে, ঠিক আছে। তাহলে এদের মধ্যবর্তী এই দূরত্বটা কত 10 সেন্টিমিটার, কত 10 সেন্টিমিটার। ওকে, দ্যাটস ফাইন। আর এটার ফোকাস দূরত্ব কত, যেহেতু এটা অবতল লেন্স তাহলে এটার ফোকাস দূরত্ব হবে নেগেটিভ, ঠিক আছে। প্রশ্নটা বুঝো। তাহলে এটা কত দেওয়া আছে 30 সেন্টিমিটার, তাহলে -30 সেন্টিমিটার। ওকে, এই বলছে উত্তল লেন্সটির 40 সেন্টিমিটার সামনে বস্তু রাখা হলে চূড়ান্ত বিম্ব কোথায় গঠিত হবে। উত্তল লেন্সের 40 সেন্টিমিটার সামনে যদি আমি চিন্তা করি, এই জায়গা থেকে এরকম একটা দূরত্ব উত্তল লেন্স থেকে 40 সেন্টিমিটার সামনে এই জায়গায় একটা বস্তু কি করা হয়েছে, রাখা হয়েছে। এই হচ্ছে বস্তু। আমার চূড়ান্ত বিম্বের দূরত্ব বের করতে হবে। তাইলে আমাদের প্রথমে এই লেন্সের জন্য কাজ করতে হবে, তারপর এই লেন্সের জন্য কাজ করতে হবে। অর্থাৎ এই লেন্সের জন্য ফাইনালি আমরা যদি কি বের করতে পারি, ভি বের করতে পারি, তাহলে কাজ শেষ। আমরা জানি বিম্বের দূরত্ব হচ্ছে ভি, তাহলে এই অবতল লেন্সের জন্য ভি বের করবো চূড়ান্ত ভাবে। প্রথমেই দেখতে হবে আমাদেরকে এখানে, যেহেতু লেন্সের সামনে বিম, একটা কিছু জিনিস মনে রাখতে হয়, কিছু এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করার জন্য। আমি আরেকটা ম্যাথ যেটার কথা বলছি সেটাতে, মানে 2017 সালে এইটিতে যে কোশ্চেনটা দিয়েছে সেটা তো অবতল লেন্সটা সামনে, উত্তল লেন্সটা পেছনে, বুঝছো। ওইটাও আমি সমাধান করাবো ইনশাল্লাহ এখন। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে কিছু জিনিস মনে রাখতে হবে। সাধারণত বস্তু থাকবে হচ্ছে লেন্সের সামনে, বিম্ব হবে কি লেন্সের পেছনে, কথা সোজা। যদি এটা হয় তাহলে বস্তুর দূরত্বটা ইউ, এটা পজিটিভ। আর যদি পিছনে বিম্ব হয় তাহলে বিম্বর দূরত্বটা ভি, পজিটিভ। এখন যদি বিম্ব যদি কি লেন্সের সামনে গঠিত হয়, তাইলে কিন্তু বিম্বের দূরত্বটা ভিটা নেগেটিভ হয়ে যাবে। আর বস্তু যদি কখনো লেন্সের কি থাকে, পেছনে থাকে, তাহলে ইউটা নেগেটিভ হয়ে যাবে। কারণ সাধারণ জেনারেল ফর্মুলা হচ্ছে বস্তু থাকবে লেন্সের সামনে, বিম্ব হবে পেছনে। এর ব্যতিক্রম হলেই, এর উল্টোটা হলেই, মানে বিম্ব যদি লেন্সের সামনে হয় আর বস্তু যদি লেন্সের পিছনে হয়, তাহলে ক্ষেত্রে ইউ বা ভি গুলো, সেক্ষেত্রে দূরত্বগুলো সেক্ষেত্রে নেগেটিভ হয়ে যাবে। কথা বুঝছো? এটা এই লেন্সের জন্য, এই লেন্সের জন্য, ঠিক আছে। আর একটা জিনিস আমরা কিন্তু জানি, সেটা হচ্ছে কি বলতো, এই লেন্সের ক্ষেত্রে হচ্ছে হলো কি বাস্তব বিম্ব গঠিত হয়। অর্থাৎ তুমি যদি এখান থেকে বিম্ব ফেলো, মানে বস্তু রাখো এখানে পিছনে, আমরা জানি উত্তল লেন্স হচ্ছে অভিসারী লেন্স, তাহলে পিছনে মিলিত হবে কোথাও। পিছনে যেখানে মিলিত হয়, যেহেতু পিছনে হবে, তাহলে ভি পজিটিভ আসবে। ভি পজিটিভ আসা মানে হচ্ছে বাস্তব বিম্ব, এটাই এখান থেকে বুঝলাম। আর এটার ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে অপসারী লেন্স। অপসারী লেন্স হয়, অবতল লেন্সে সাধারণত মিলিত হয় না, মানে পিছনে, লেন্সের পিছনে মিলিত হয় না। আবার লেন্সের সামনে, মানে যদি তাদেরকে বর্ধিত করো পিছন দিকে, তাহলে লেন্সের সামনে বিম্বের পিছনে বেসিক্যালি কি বস্তুর পিছনে বিম্বটা গঠিত হয়, তাহলে অবাস্তব বিম্ব। এই জন্য আসলে তাহলে দেখো অবতল লেন্সের ক্ষেত্রে বস্তু যে পাশে, অর্থাৎ লেন্সটার কি যেই জায়গায় বস্তু থাকে ঠিক ওই পাশেই কি হয়, বিম্ব গঠিত হয় বলে ভিটা নেগেটিভ ধরা হয় আর কি। তো এই জিনিসগুলো খুব ভালো বেসিক জিনিস, ব্যাপার। এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে বা বুঝতে হবে, আসলে ডিটেলস পড়লে তুমি আরো হয়তো ভালো বুঝবা। তো এইটার ক্ষেত্রে আমি এই জিনিসগুলোকে ভালো করে এক্সপ্লেন করবো এবং ম্যাথগুলো সমাধান করবো ইনশাল্লাহ। আশা করি তোমরা সহজ ভাষায় বুঝবে। দেখো আমি যে প্রথমে এই লেন্সটা নিয়ে কাজ করি, দেখো এটা যেহেতু লেন্সের সামনে বস্তুটা আছে, তাহলে ইউ এখানে পজিটিভ এবং 40 সেন্টিমিটার, ওকে, কোনো সমস্যা নেই। এফ যেটা উত্তল লেন্স, তাহলে F1, তাহলে U1 লিখি এটা, কারণ আমরা এটার জন্য লিখবো U1, তাহলে এটা হচ্ছে 20 সেন্টিমিটার, কোনো সমস্যা নাই। আমাদেরকে এখান থেকে V1টা আগে বের করে নিতে হবে। V1টা কিভাবে বের করবো বলো তো, 1/F1 = 1/U1 + 1/V1। তাহলে আমাদের এখান থেকে এটা হবে কত,
দেখি আমি ক্যালকুলেটর যদি করি ডিরেক্ট এখান থেকে কত আসবে সেটা একটু কি করে ফেলি। দেখো আমি যদি করি এটা হচ্ছে হলো 1/20 সেন্টিমিটার বিয়োগ হচ্ছে হলো কত 1/40, হ্যাঁ 1/40। এটা যদি করি আমি এটা পারলাম, আমার এটা চলে আসলো ডিরেক্ট এখান থেকে। আমি যদি করি V1, তোমরাও ক্যালকুলেশন করতে পারো, আমি পেলাম 40 সেন্টিমিটার। যেহেতু এটা উত্তর লেন্স, বাস্তব বিম্ব গঠিত হয়েছে, ভি পজিটিভ আসছে, বাস্তব বিম্ব গঠিত হবে, অর্থাৎ এরা পিছনে, আর উত্তর লেন্স তো পিছন দিকে অভিসারী মানে হচ্ছে এদিকে যে মিলিত হবে কোথাও। তাহলে এই লেন্সের কত 40 সেন্টিমিটার পিছনে এরকম কোথায়, এইটুকু 10 সেন্টিমিটার, তাহলে 40 সেন্টিমিটার অবশ্যই এখানে কোথাও একটা এই জায়গায়, ধরো এখান থেকে এই জায়গায়, তাহলে V1 হচ্ছে এটা কত 40 সেন্টিমিটার, তার মানে বিম্বটা এরকম কোথাও একটা গঠিত হয়েছে। বুঝতে পেরেছো? যাক, এটা 40 সেন্টিমিটার আমরা এখান থেকে পেয়ে গেলাম, আমাদের কোনো সমস্যা নাই, এটুকু বুঝলাম। এবার আসো এই লেন্সটার কোথায় বলো তো, এই লেন্সটার এই যে এই লেন্সের যেই বিম্ব সেটা এখানে, এইটা বিম্ব, এই বিম্বটা কিন্তু এই লেন্সের জন্য কি হিসেবে কাজ করবে বলো তো, বস্তু হিসেবে কাজ করবে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই লেন্স নিয়ে। তো একটু খেয়াল করো, এই লেন্সের ফোকাস দূরত্ব f2 দেওয়া আছে, তো আমাদের কি জিনিসগুলো জেনে নিতে হবে বলো তো, আমাদেরকে U2 জানতে হবে, দেন V2 বের করতে হবে। কথা বুঝছো? U2 জানতে হবে। তাহলে এই লেন্সের যেটা বিম্ব, এই লেন্সের জন্য বস্তু, তাহলে দেখো তো এই লেন্সের জন্য বস্তু হচ্ছে এটা, তাহলে এই দূরত্বটুকু কত বলো তো, এই টোটাল দূরত্বটুকু 40, এইটুকু হচ্ছে 10, তাহলে এইটুকু কত, তাহলে এই যে এটা কত হবে বলো তো, U2 এখানে হচ্ছে কত 30 কেন, টোটাল 40 থেকে 10 বাদ দিলে এইটুকু থাকে, এইটুকু বেসিক্যালি 30। কোনো সমস্যা নাই, কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা বলো তো, এই যে ইউ বস্তুটা থাকার কথা সাধারণত লেন্সের সামনে থাকে বস্তু, কিন্তু এই লেন্সের জন্য কোথায় আছে বস্তু, হচ্ছে পিছনে। বস্তু কোথায় আছে, পিছনে আছে, তাহলে U2টা কি হবে, নেগেটিভ হবে। অনেকে বুঝতেছ না, দেখো আমরা সাধারণত বলেছি বস্তু থাকবে সবসময় আগে, আর হচ্ছে হলো বিম্ব থাকবে লেন্সের পেছনে। তো এর ব্যতিক্রম হলে সেটা বাকি জিনিসগুলোকে নেগেটিভ ধরতে হয়। যেমন এক্ষেত্রে লেন্সের পেছনে কিন্তু বস্তুটা, তাহলে এটা এটার জন্য যেটা বিম্ব, এটার জন্য সেটা বস্তু, তো বস্তুটা লেন্সের পিছনে আছে, পিছনে থাকলে ইউটাকে এক্ষেত্রে কি ধরতে হবে, নেগেটিভ ধরতে হবে। তো এখন যদি আমরা এই সূত্রটা আবার এটার জন্য অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে দেখবা যে 1/f ইকুয়াল টু 1/f2 আর কি, 1/u2 প্লাস হচ্ছে 1/v2। এখন যদি তুমি বসাও, এটা অলরেডি মাইনাস, কেন বলো তো, এই যে আমি এখানে অলরেডি লিখে রেখেছি, এটা একটা অবতল লেন্স, তাইলে -1/30, আর এই পাশে হচ্ছে হলো দেখো অলরেডি ইউ যদি হয় তাহলে এটা হচ্ছে -1 যেহেতু ইউটা 30, এটা 30। এবার আসো 1/v2, দেখো এটা যদি এই পাশে চলে আসে তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে জিনিসটা হবে 1/v2 ইকুয়াল টু এভাবে দাঁড়াবে -1/30 প্লাস 1/30। দেখো এটা অলরেডি কি চলে আসলো, 0 চলে আসতেছে, তাহলে 0 চলে আসার মানে হলো ভি এখান থেকে কি হয়ে যাবে বলতো, আলটিমেটলি এখান থেকে এটা ইনফিনিটি হয়ে যাবে। ঠিক আছে, তো এটা ভি এখানে কি হয়ে যাবে, ইনফিনিটি। আসলে V2টা হচ্ছে কি হবে বলতো, এখানে ইনফিনিটি। এটা 0 চলে আসার মানেই হলো ভি কোথায় তৈরি হবে, ইনফিনিটি তৈরি হবে, কোথায়, অসীমে তৈরি হবে। এটা 0, তো 0 আবার 1 করলে সেক্ষেত্রে জিনিসটা কি হবে, ইনফিনিটি। কথা ক্লিয়ার? তো এই যে আমরা V2টা পেলাম, এখান থেকে বোঝা যাচ্ছে হলো আসলে আমাদের যে চূড়ান্ত বিম্ব সেটা কোথায়, অসীমে গঠিত হবে। কোথায়, অসীমে গঠিত হবে। তো আমাদেরকে এভাবে প্রসিডিউর মেনটেন করে বুঝতে হবে দূরত্বগুলো। দেখো লেন্সগুলোর জন্য ফোকাস দূরত্ব, উত্তর লেন্সের জন্য সবসময় ফোকাস দূরত্ব পজিটিভ, অবতল লেন্সের জন্য কি নেগেটিভ হবে। দেন বস্তু সবসময় সামনে থাকবে, সচরাচর সামনে থাকলে ইউ পজিটিভ, আর যদি বস্তু কখনো লেন্সের পিছনে আসে, যেমন এটার ক্ষেত্রে এটা হচ্ছে বস্তুটা হচ্ছে লেন্সের পিছনে, এই জন্য ইউটাকে নেগেটিভ ধরেছি। আর উত্তর লেন্সের ক্ষেত্রে বিম্ব গঠিত হয় কোথায়, লেন্সের পেছনে, এই জন্য বাস্তব ভি পজিটিভ আসে। আর অবতল লেন্সের জন্য সাধারণত কোথায় আসে, লেন্সের সামনে আসে সচরাচর। তো লেন্সের বস্তু যদি পেছনে থাকে তখন বিম্বও কি পেছনে হওয়ার সম্ভাবনা আছে। তো এই হলো কথা, তোমরা যদি ঠিকঠাক মতো সবকিছু কি বসাতে পারো মানগুলা, এবং কোথায় আছে, সামনে আছে না পেছনে আছে, এই দিকগুলো বসাতে পারো, তাহলে আমার ধারণা এটা নিয়ে খুব একটা সমস্যা হবে না ইনশাল্লাহ। এই একটা ম্যাথ গেল। এখন আমি একই টাইপের আরেকটা ম্যাথ নিয়ে আলোচনা করব তোমাদের জন্য, তাইলে তোমাদের এই কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে। যেটাতে হচ্ছে কি 2017 সালে আইআইটিতে যে ম্যাথটা এসেছে, এটা হচ্ছে অবতল লেন্সটা সামনে, উত্তর লেন্সটা পেছনে। চলো আমরা ওই ম্যাথটা সলভ করি।
এবার চলো আমরা যে প্রশ্নটা সলভ করবো সেটা হচ্ছে আইআইটি 2017 সালে যে কোশ্চেনটা এসেছে, এটা হচ্ছে অবতল লেন্সটা আগে উত্তর লেন্সটা পরে। অবতল লেন্সটার ফোকাস দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার, উত্তর লেন্সের ফোকাস দূরত্বটা হচ্ছে 20 সেন্টিমিটার, এদের মাঝখানে দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার। তো এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দেয় নাই, সেই জিনিসটা হচ্ছে আসলে মানে কোশ্চেনটার ক্ষেত্রে করার ক্ষেত্রে ওরা বলছে হচ্ছে কি, এই যে এটা প্রধানক্ষ না লেন্সের, এই প্রধানক্ষের সমান্তরালে আলো আপতিত হয়। কোত্থেকে আলো আপতিত হয়? সেটা অসীম থেকে আলো আপতিত হয়, কিন্তু কথা হচ্ছে বস্তুটা কোথায় সেটা বলে দেয় নাই। তো আমরা জানি আলো আপতিত হয় বলছে প্রধানক্ষের সমান্তরালে, এইভাবেই দেখো প্রধানক্ষের কি সমান্তরালে। তো প্রধানক্ষটা হচ্ছে এটা প্রধানক্ষ, তাহলে প্রধানক্ষের সমান্তরালে যদি আলো আপতিত হয়, আলো কিন্তু দেখো এই লেন্সে যদি কি হয় আপতিত হয়, দেন সে যাবে কিভাবে বলো তো, এরকম ভাবে চলে যায়। তো এরকম ভাবে চলে যায় মানে হচ্ছে আসলে মনে হয় যেন লেন্সটা মানে আলোটা কোত্থেকে আসছে, মনে হবে যেন প্রধান ফোকাস থেকে আসতেছে। কোন দিক থেকে? এমন ভাবে যাবে যেন প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। তো এটা থেকে তোমাকে আসলে বুঝে নিতে হবে যে যেখান থেকে আসছে মনে হবে ওই জায়গায় দেখা যাচ্ছে আসলে বেসিক্যালি, তার মানে এখানে ধরে নিতে হবে ভিটা হচ্ছে কোথায় বলো তো, ভিটা প্রধান ফোকাসে। কোথায়? প্রধান ফোকাসে, প্রধান ফোকাসে। তাহলে প্রধান ফোকাসে হলে ফোকাস দূরত্ব, এটার ফোকাস দূরত্ব কত? 25। ঠিক আছে, যেহেতু এটা একটা অবতল লেন্স তাহলে এটা -25। ঠিক আছে, এমনি ফোকাস দূরত্ব 25 আর অবতল লেন্স বিধায় মাইনাস। এবার আসো তাহলে এটার এফটা এই ভিটা কত হবে বলো তো, ভিটা হবে -25 সেন্টিমিটার। তুমি বলো মাইনাস কেন? ওই যে এটার জন্য অবাস্তব বিম্ব গঠিত হবে। অবাস্তব কোথায়? এই পাশে লেন্সের দেখো যেই পাশে অবজেক্ট ছিল ওই পাশেই লেন্স আছে, ওই পাশেই কি সরি বিম্বটা ওই পাশেই, মানে হচ্ছে আলো ওই পাশ থেকে আসতেছে, বিম্ব এখানেই, কারণ এই যে অবতল লেন্সের জন্য অবাস্তব বিম্ব গঠিত, এই জন্য কি মাইনাসটা আসছে। আর 25টা হচ্ছে কি ফোকাস দূরত্ব, এতটুকু ফোকাস দূরত্বটা হচ্ছে মাইনাস। তাহলে হচ্ছে আসলে বিম্বর দূরত্বটা হচ্ছে লেন্স থেকে 25 সেন্টিমিটার দূরে, অর্থাৎ -25 সেন্টিমিটার। আর এটা মাইনাস কেন দিলাম? এটা হচ্ছে অবতল লেন্সের জন্য, এটা অবশ্যই প্লাস হবে। এখন আসো তাহলে আমাদের বিম্বটা এই লেন্সের জন্য বিম্ব হচ্ছে কোথায়? এখানে আমরা বিম্ব এখন পাচ্ছি, এখানে বিম্ব। তাহলে এখন আমার হিসাব হচ্ছে এই লেন্সের জন্য। তো যখন আমরা এই লেন্সের জন্য হিসাব করব, দেখো তো কি হিসাব হবে। এই লেন্সের জন্য যখন তুমি হিসাব করবা, আলটিমেটলি চিন্তা করো তো 1/f2, দেখো এখানে কিন্তু তোমার কি এই যে 1/f1 = 1/v, ধরো u1 + 1/v1 এই সূত্র অ্যাপ্লাই করা লাগেই নাই। কেন? আমাদের এই জিনিসটা দেওয়া ছিল না, এটা কোথায় এটা বলা ছিল না। এটা বলা ছিল না মানে হচ্ছে এটা অসীম থেকে, অসীম মানে হচ্ছে এটা বাদ, পুরোটা জিরো হয়ে গেল। তাহলে f1 = কি v1 চলে আসে, f1 = কি চলে আসে, v1 চলে আসে। এটা অসীম থেকে, অসীম থেকে এটা পুরোটাই বাদ। তাহলে এটা কি f1 = v1, সেখান থেকে আমরা এটা বলছি দিচ্ছি v = কি ফোকাস দূরত্বের সমান। তোমরা এইভাবেও চিন্তা করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে যেহেতু f কত 25 সেন্টিমিটার, তো v = 25 সেন্টিমিটার, বাট মাইনাসটা কেন দিলাম বলো তো, যেহেতু এটা অবতল লেন্স, এটার জন্য অবাস্তব বিম্ব, সেই জন্য। এবার আসা হচ্ছে এখান থেকে যদি চিন্তা করি আমরা কোনটা বলো তো, 1/f2 1/u2 + 1/v2, আমরা বের করবো আসলে বেসিক্যালি v2। তো v2 বের করার জন্য এটা হচ্ছে উত্তর লেন্স, ওকে দ্যাটস ফাইন। তাহলে এটা পজিটিভই বসবে বা 1/20 বসলো, এটা কি কোনো সমস্যা আছে? নাই। তো এবার চিন্তা করো আমাদের বসাইতে হবে 1/u2। ইউ হচ্ছে লেন্স থেকে বস্তুর দূরত্ব, দেখো তো লেন্সের সামনে কোথায় আছে, সামনে আছে, পেছনে না, সামনে আছে। তাহলে বোঝা যাচ্ছে ইউ পজিটিভ হবে। তাহলে সামনে কতটুকু সামনে আছে, এই লেন্স থেকে দেখো তো এই দূরত্বটা কত, এতটুকু হচ্ছে কত ফোকাস দূরত্ব, এই এতটুকু হচ্ছে 25 সেন্টিমিটার, আমরা দেখতেই পাচ্ছি এতটুকু হচ্ছে 25 সেন্টিমিটার, এখানে 15 সেন্টিমিটার। তাহলে বলো তো u2টা কত হবে, 15 + 25, তাহলে কত 40 সেন্টিমিটার। অনেকে বলবে ভাইয়া এই যে এটা মাইনাস নিব না, না আসলে মাইনাস দ্বারা বুঝায় এটার অবাস্তব বিম্ব। ঠিক আছে, মাইনাস দ্বারা অবাস্তব বিম্বের দূরত্ব বোঝাচ্ছে, কিন্তু কথা হচ্ছে মাইনাসটা আসলে আমি যেহেতু এখান থেকে টোটাল ডিস্টেন্স নিব, তাহলে এখানে আমি মাইনাস কাউন্ট করবো না। কথা বুঝতে পারছো তোমরা? তাহলে এখান থেকে টোটাল ডিস্টেন্স হতে এখানে 25 সেন্টিমিটার, এখানে 15, টোটাল 40 সেন্টিমিটার। তাহলে এটা 40 প্লাস এটা হচ্ছে 1/v2। তাহলে এটা সুতরাং আমরা এখন কি ক্যালকুলেটরে করে ফেলবো। তো ক্যালকুলেটরে এটা এই পাশে চলে আসলে দেখতেছি বা দিই আর একটু করি 1/v2 = 1/20 - 1/40। তাহলে এটা হচ্ছে 40 এখান থেকে 2 মাইনাস হচ্ছে কত 1, তাহলে 1/40। তাহলে 1/v2 = এটা, তাহলে সুতরাং v2 = কত আসে 40 সেন্টিমিটার আসতেছে, পজিটিভ আসছে। v2 পজিটিভ আসে মানে কি বলতো, v2 পজিটিভ আসে মানে হচ্ছে এই যে এটা উত্তর লেন্স, এটা উত্তর লেন্সটার জন্য বাস্তব বিম্ব গঠিত হবে। আমরা সবসময় জানি v পজিটিভ আসে মানে বাস্তব বিম্ব, আর যেটা উত্তর লেন্স এটার জন্য বাস্তব হবে, এটাও আরো বোঝা যায়। কিন্তু কথা হচ্ছে এটা দ্বারা আরেকটা জিনিস বুঝতে পারি, সে যে বিম্বটা কি
এই পাশে না ওই পাশে বলো তো? লেন্সের আমরা জানি উত্তর লেন্সের জন্য বিম্ব কোথায় গঠিত হয়? সবসময় ডানে। ডানে যদি যেহেতু পজিটিভ আসছে তাহলে বুঝাই যাচ্ছে ডানে মানে পেছনেই গঠিত হয়েছে। যদি কি এটা মাইনাস আসতো তাহলে বুঝতাম যাচ্ছে এই লেন্সের কোথায় বাম দিকে গঠিত হয়েছে। তো আমরা আশা করি তুমি কি এটা খুব সহজেই কি সলভ করতে পারবা ইনশাল্লাহ। এটা তেমন কঠিন কোনো ম্যাথ ছিল না, এটা একটু কঠিন ছিল। সেটা হচ্ছে কি কোথা থেকে আলোটা আসছে সেটা বলে নাই, তাহলে অসীম থেকে আসছে ওইটা একটু ধরে নিতে হতো। এটা 2017 সালে আইআইটিতে এসেছে, আইআইটি ভর্তি পরীক্ষা, আইআইটি তো ইঞ্জিনিয়ারিং, সেখানে এটা আসবে না, মানে তার ভর্তি পরীক্ষাটা এটা এসেছে। তো যাই হোক, এখন চলো তোমাদেরকে একটা বাড়ি কাজ দিয়ে দিই, ওই বাড়ি কাজটা তোমরা কি করে ফেলো, তাহলে দেখবা যে আরো ইজি লাগতেছে টপিকটা। আমি উদ্ভাসে কনসেপ্ট বুক থেকে তোমাদের জন্য এরকম একটা ম্যাথ দিয়ে দিচ্ছি, তোমরা আমার এই প্রসেসটাকে মেনটেন করে তোমরা কিন্তু এটা করতে পারো। ওইটাতে হচ্ছে হলো সেটাতে আমি দেখি প্রশ্নটা কিরকম ছিল উদ্ভাসে কনসেপ্ট বুকে। এখানে একটা উত্তর লেন্স ছিল আর এখানে একটা ছিল অবতল লেন্স ছিল আর কি। আমার এই প্রশ্নটা আমি উদ্ভাসে কনসেপ্ট বুক থেকে নিলাম। দেন এখানে হচ্ছে একটা বস্তু রাখছে, বস্তু দূরত্বটা এবার দেওয়া আছে, এখানে কোনো ঝামেলা নাই। এখানে 40 সেন্টিমিটার দূরত্বে, এই দূরত্বটা 40 সেন্টিমিটার বস্তুর দূরত্ব, আর এই লেন্স দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার। কত? 30। আর এটার ফোকাস দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার দেওয়া ছিল, এটার ফোকাস দূরত্ব f2 দেওয়া ছিল হচ্ছে 10 সেন্টিমিটার। তোমরা এখানে চূড়ান্ত বিম্বের দূরত্বটা বের করবা এবং সেটা খুব সম্ভবত আনসারটা হচ্ছে তোমাদেরকে আনসারটা আমি দিয়ে দিই 26.25 মেইন আনসার। চূড়ান্ত প্রতিবিম্বের দূরত্ব 26.25 সেন্টিমিটার, এটা বের করবা তোমরা। তাহলে শুরুতে এটা কিভাবে করবা? এটা হচ্ছে কি U1 উত্তর লেন্স, তাহলে এটা অবশ্যই পজিটিভ সামনে আছে। দেন হচ্ছে কি এটা হচ্ছে উত্তর লেন্স, তাহলে এটা পজিটিভ, ঠিক আছে। এটা অবতল লেন্স, তাহলে তোমাকে এটা অবশ্যই f2টা কি ধরে নিতে হবে? -10 সেন্টিমিটার ধরে নিতে হবে। দেন তুমি এখান থেকে কি প্রথমে এটার এই ফোকাস দূরত্ব আর ইয়া বের করে ভি বের করবা। ভি অবশ্যই কি আসবে? এটার জন্য পজিটিভই আসবে, কারণ উত্তর লেন্স। V1 বের করবা, তো V1 বের করার পর V1 এই পাশে পাবা। তো V1 দেখবা যাচ্ছে কোথায়? V1 যদি এরকম কোথাও হয় তাহলে এই লেন্স থেকে টোটাল এই লেন্স থেকে কতটুকু দূরত্বে সেটা বের করে নিবা। ওইটা হবে কি বলতো? এই লেন্সের কি পিছনে বা হচ্ছে যার সামনে তোমার হিসাব অনুযায়ী যেখানে আসে দেখবা হচ্ছে কি এই 30 সেন্টিমিটারের মধ্যেই পড়ে নাকি 30 সেন্টিমিটার বাইরে পড়ে, সেটা তোমরা হিসাব করে বের করবা। দেন তারপর হচ্ছে কি সেই এই লেন্স থেকে কি ওই বিম্বটা, এটার বিম্ব যেটা সেটার দূরত্বটাকে ধরবা কি তোমার U2। যদি এই পাশে থাকে তাহলে মাইনাস ধরবা, আর যদি এইখানে থাকে কোথাও তাহলে অবশ্যই প্লাস হবে, কারণ লেন্সের সামনে তখন। আর দেন তারপর হচ্ছে f2 তো হচ্ছে অলরেডি তুমি নেগেটিভ ধরেছো, দেন সেখান থেকে তুমি কি V2 বের করবা। তো V2 বের করলে এটা আসার কথা আনসার, ঠিক আছে। যেহেতু এটা আসবে বলছে, মানে হচ্ছে হলো এটা বোঝাই যাচ্ছে বিম্বটা যদি অবতল লেন্সের জন্য সাধারণত বিম্ব তার সামনে গঠিত হয়, তাহলে নেগেটিভ আসে। যেহেতু আমি দেখতে পাচ্ছি এখানে আনসারটা হচ্ছে হলো কি পজিটিভ, তার মানে আসলে মনে হয় বিম্বটা খুব সম্ভবত এই পাশে গঠিত হবে। এটা তোমরা ডিসাইড করে বের করো, তোমরা ক্যালকুলেশন করলে ম্যাথ করলেই সহজে কিন্তু পেরে যাবা। তো আজকে এতটুকুই। আর কোনো জায়গায় যদি আমার ক্যালকুলেশনে ভুল হয়ে থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাই দিবা, আর ভুলগুলো বাদ দিয়ে তোমরা ঠিক প্রসিডিউর মেনটেন করে ম্যাথ করে ফেলবা। আমিও মানুষ, আমারও কোথাও না কোথাও ছোটোখাটো ভুল হয়ে যেতে পারে, মাথা থেকে কনসেপ্ট ছুটে যেতে পারে। আমার উদ্দেশ্য ছিল তোমাদেরকে শেখানো, আর তোমরা শিখলেই ভালো লাগে। তো সবাই আমার জন্য দোয়া করবা, রমজান মাস চলছে, তোমাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।